ব্যস্ততম বিজয় সরণি সড়ক। গেল ৫ আগস্ট থেকে যে সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছিল শিক্ষার্থীরা, সেখানে ফিরে এসেছে ট্রাফিক পুলিশ। হাসিনা সরকারের পতনের পর কর্মবিরতিতে যায় পুলিশ সদস্যরা। সোমবার থেকে নিজ নিজ দায়িত্বে ফিরেছেন তারা। সকাল থেকে সীমিত পরিসরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিয়ন্ত্রণে তৎপর ছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। জানান, কর্মবিরতি শেষে নিজের কাজে ফেরায় সাধারণের মাঝে ফিরেছে স্বস্তি। আমাদের সিনিয়র স্যারদের নির্দেশে আমরা কর্মে নেমে গেছি। আমাদের আবার পূর্বের ন্যায় আমাদের কার্যক্রম চালু। বিভিন্ন জায়গায় ভাঙচুর, তারপরে পোড়ানো হয়েছে, এখানে একটু সমস্যা আছে, হয়তো বা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমাদের সবাই সব জায়গায় ডেভেলপমেন্ট আছে এবং আপনারা দেখতেছেন আমাদের সাথে আনসার সদস্য আছে, স্টুডেন্টরা আছে, তারা আমাদের সর্বাত্মক হেল্প করতেছে। পুলিশের দায়িত্বে ফেরাকে ইতিবাচক বলছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তারা বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই বদলে যাবে নগরীর সড়ক ব্যবস্থাপনা। ট্রাফিক কন্ট্রোলে অনেক হিমশিম খাচ্ছিলাম, কারণ হচ্ছে সিগন্যাল যে কন্ট্রোলের জন্য যে কমিউনিকেশন দরকার সেটা আমাদের গ্যাপ হচ্ছিল। ট্রাফিক পুলিশ ভাইদেরকে আমরা অবশ্যই সহযোগিতা করছি। এখন ওনারা মাঠে নেমেছে, অসংখ্য ধন্যবাদ। এখন ওনাদের পাশে এখনো আমরা আছি। ওনারা যেহেতু আসছে, আমরা আসি মাঠে, ওনারা দেখুক, আমরাও দেখতে থাকি যে সমস্যা বাড়ে কিনা বা কমে কিনা। আমরা চাই ট্রাফিকের দায়িত্ব যেটা সেটা ট্রাফিক পালন করুক, আর স্টুডেন্ট ভাই বোন যারা আছে তারা ক্লাসে ফিরে যাক। তারাও চেষ্টা করছে। ট্রাফিক তো আমাদের লাগবে, এটা তো আসতেই হবে ফিরে। অবশ্যই এটা ইতিবাচক, আমাদেরকে সহায়তা করতে হবে তাদেরকে করার জন্য। সংকটময় মুহূর্তে ট্রাফিক পুলিশ শূন্য নগরীতে দায়িত্ব পালন করলেও ধীরে ধীরে শিক্ষার্থীদের ঘরে ফেরা উচিত বলে মনে করেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। আজকে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে আমরা রাস্তায় কাজ করাতে আমরা আশ্বস্ত হচ্ছি যে আমরা এই রাস্তায় চলার ক্ষেত্রে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা বজায় থাকবে এবং আমরা স্বস্তির সঙ্গে আমরা রাস্তায় চলাফেরা করতে পারবো। মানুষের ওয়েল অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি আর কি, যেটা কিছুদিন আগে পর্যন্ত হলেও একটু মানুষ অনেকেই অ্যাপ্রিসিয়েশন করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইটার ইয়েটা অনেক বেড়ে গেছে, গ্রথটা অনেক বেড়ে গেছে। দেশের সংকটে প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী হয়ে যৌথ প্রয়াসে কাজ করার অঙ্গীকার শিক্ষার্থী, পুলিশ সহ সাধারণ মানুষের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।